বামেরা কি বঙ্গে আরও অপ্রাসঙ্গিক হয়ে উঠছে? ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের পরও আর্যভট্টের দশা কাটাতে পারছে না বামেরা। লোকসভা ভোটে আরও ধরাশায়ী বাম প্রার্থীরা। হেরেছেন খোদ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। কেন এই পরিস্থিতি বাম শিবিরের? মূলত তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যে বক্তব্যটা নিয়ে আসছে, যে ন্যারেটিভটা নিয়ে আসছে, সেই ন্যারেটিভের সাথে বামপন্থীদের ন্যারেটিভ একেবারে হুবহু এক। যদিও বামেদের ব্যর্থতায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শুভময় মৈত্রের। তৃণমূল বিজেপির বাইনারি রাজনীতির তত্ত্বটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারেনি সিপিএম। পশ্চিমবঙ্গের লড়াইটা মূলত দ্বিমুখী হয়ে গেছে। সাধারণ মানুষ এই মুহূর্তে দুটি ভাগে বিভক্ত হয়ে আছেন। একটি ভাগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে, অন্য ভাগটা হচ্ছে বিজেপির পক্ষে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদের সুর আর বামেদের সুর মিলে যাওয়ায় বামে বিশ্বাস কম, মত উদয়ন বন্দ্যোপাধ্যায়ের। তাহলে উপায় কি? সিপিআইএম এর সমর্থকদের বক্তব্য এবং বিজেপির সমর্থকদের বক্তব্যের মধ্যে কোথাও তফাৎ নেই। রাজ্য সরকারের কে সমালোচনা করার ক্ষেত্রে কোথাও তবে এই তফাৎটা তো আগে তৈরি করতে হবে। সেই ফারাকটা তৈরি করতে না পারলে, সেটাকে এস্টাবলিশ করতে না পারলে বামপন্থীদের পুনরুজ্জীবন পশ্চিমবঙ্গে হবে না। বাংলায় রাজনীতিতে বামপন্থা কি অকেজো? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে দরকার আত্মসমালোচনা, মত রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের। আপনি যদি পুরোপুরি আদালত নির্ভরশীল রাজনীতি করেন এবং সোশ্যাল মিডিয়া নির্ভরশীল রাজনীতি করেন, তাহলে আপনি কোনো দিন রাজনীতিতে সফল হতে পারবেন না। বামপন্থীরা অবশ্যই তারা আবারও প্রাসঙ্গিক হতে পারেন, কিন্তু তাদের সম্পূর্ণ একটা ইন্ট্রোস্পেকশন, আত্মসমালোচনা, সেইটা প্রয়োজন। এখনো বাম ভাবনার প্রয়োজনীয়তা রয়েছে, মত রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের। রাজনীতিতে শুরু বা শেষ বলে কিছু হয় না। বামপন্থীদের প্রয়োজন আছে এবং সেই প্রয়োজন সংসদেও যথেষ্ট আছে। তাদের যে কথাবার্তা, তাদের যে ভাবনা, সেটা দেশের পক্ষে গুরুত্বপূর্ণ। সিপিএম এর নতুন মুখের স্ট্র্যাটেজিও ব্যর্থ। এরপর কি? তাদের প্রমিনেন্স আরও বাড়াতে হবে এবং তাদেরকে নির্বাচনী লড়াইতে নামতে হবে, তাদের প্রচার করতে হবে। রাজনীতি যেদিকে যাচ্ছে তাতে পরিচিত মুখ ছাড়া কিন্তু রাজনীতিতে সফল হওয়া আজকের দিনে শক্ত। 34 বছরের রাজ্য শাসনের পর বঙ্গে বামেদের 13 বছরের শীতঘুম। গ্রহণযোগ্য আন্দোলনেই পুনরুজ্জীবনের সম্ভাবনা বামেদের, মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, ইনকেটিভি বাংলা।